যুব ভারতীতে ফুটবল তারকা লিও মেসিকে দেখাকে কেন্দ্র করে যে ঘটনা ঘটে গিয়েছে তারপর একেবারে তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। মেসির পাশে প্রচুর ভিড় থাকায় টিকিট কেটে আসা দর্শকদের বেশিরভাগই তাকে দেখতে পাননি বলে অভিযোগ। মেসিকে ঘিরে যে ভিড় ছিল সেখানে মন্ত্রী অরূপ বিশ্বাসকেও দেখা যায়। এরই মাঝে বড় খবর, নবান্ন সূত্রে খবর, অরূপ বিশ্বাসকে সোমবার বকাবকি করেছেন মমতা ব্যানার্জি। সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দুবার সাক্ষাৎ হয়েছে অরূপ বিশ্বাসের। সূত্রের খবর, প্রথমবার নবান্নে সাক্ষাৎ হলেও তার মুখের দিকে তাকানোনি মুখ্যমন্ত্রী। দ্বিতীয়বার নবান্ন সভাঘরে গঙ্গাসাগর নিয়ে রিভিউ বৈঠক ছিল, সেই বৈঠকে ভিভিআইপি কালচার বন্ধ করার কথা তুলেছেন তিনি। এমনকি সূত্রের খবর, আলাদা করে অরূপ বিশ্বাস, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সহ একাধিক পুলিশ ব্যক্তিত্ব, কয়েকজন মন্ত্রী এবং কয়েকজন এমএলএ এমপিদের মাঝে রীতিমতো অরূপ বিশ্বাস ও রাজ্য পুলিশের ডিজির ওপর ক্ষোভ প্রকাশ করেছেন মমতা। শুধু তাই নয়, অরূপ বিশ্বাসকে প্রায় দায়িত্ব ছাড়ার কথাও বলা হয় বলে সূত্রের খবর। মুখ্যমন্ত্রী বলেন, যদি কেউ দায়িত্ব সামলাতে না পারো তাহলে এখনই বলে দাও, সেটা তোমরা ছেড়ে দিতে পারো। আর সূত্র মারফত এই খবর উঠে আসার পরই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি এবার দায়িত্ব থেকে সরছেন অরূপ, কিংবা তাকে কি সরানো হতে পারে? যদিও সেই সব উত্তর অবশ্য সময় দেবে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যে আপডেট আমরা পাচ্ছি, যে অরূপ বিশ্বাস ইতিমধ্যেই চিঠি লিখেছেন, অব্যাহতি তিনি চেয়েছেন চিঠি লিখে, এবং 15 তারিখ অর্থাৎ সোমবার 15ই ডিসেম্বরের ডেটে তিনি তার এই পদত্যাগপত্র পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রীর কাছে, এবং সূত্রের খবর সেই পদত্যাগপত্র গৃহীত হয়েছে এবং তাতে তিনি লিখেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় মেসি কাণ্ডের পর যে তদন্ত কমিটি গঠন করেছেন, সেই কমিটি যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে, ঠিকভাবে কাজ করতে পারে, সেই কারণেই তিনি অব্যাহতি চাইছেন। এবং তিনি বলেছেন চিঠিতে, এই মুহূর্তে সেই চিঠি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই চিঠি, এবং এই চিঠিতে কিন্তু তিনি বলছেন যে মেসি কাণ্ডের ঘটনা অর্থাৎ 13ই ডিসেম্বর যুব ভারতীতে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই তিনি তার এই পদত্যাগপত্র ইতিমধ্যেই পাঠিয়েছেন এবং সূত্র মারফত তার এই পদত্যাগপত্র গৃহীতও হয়েছে। আমাদের প্রতিনিধি অনির্বাণ সিংহ রায় কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখি। দেখো, একেবারে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সবথেকে বড় খবর আমরা দেখেছি যে মেসি যখন এসেছিল, মেসি যাওয়ার পর ঠিক যুব ভারতী ক্রীড়াঙ্গনে কি হয়, এবং তারপর একের পর এক ভিডিও ভাইরাল হতে থাকে, এবং সেই ভাইরাল ভিডিওতে কিন্তু স্পষ্ট হয়ে যায় কোথাও গিয়ে যে একেবারে রাজ্যের ক্রীড়া মন্ত্রী অর্থাৎ অরূপ বিশ্বাস তিনি কিন্তু একাধিকবার আমরা দেখি যে সিকিউরিটির সঙ্গে কখনো বচসায় জড়িয়ে পড়ছেন, কখনো বা মেসিকে জড়িয়ে ধরছেন, বা কখনো মেসির সঙ্গে হাঁটছেন, এবং মেসির একেবারে ছায়াসঙ্গী হিসাবে ছিলেন মাঠে, সেটা আমাদের চোখে পড়ে। এবং শুধু তাই নয়, অনেক ভিডিও এরকম ভাইরাল হয়, সেটাতে দেখা যায় যে কোথাও গিয়ে অরূপ বিশ্বাস ক্রীড়ামন্ত্রী তিনি কিন্তু বিভিন্ন তার পরিচিত মানুষজনদেরকে ডেকে মেসির সঙ্গে ছবি তোলানো বা তাকে গিফট দেওয়া, এই ধরনের বিষয়গুলো কিন্তু চোখে পড়ে। এবং ঠিক তারপরই কিন্তু জনরোষের মুখে পড়তে হয় অরূপ বিশ্বাসকে। আমরা দেখি যে কীরকমভাবে ধ্বংস স্তূপে পরিণত হয়, ধ্বংসলীলা চালানো হয় একেবারে যুব ভারতী ক্রীড়াঙ্গনে, যে যুব ভারতী ক্রীড়াঙ্গন এই মুহূর্তে কিন্তু ভারতের অন্যতম সেরা স্টেডিয়ামের মধ্যে একটি। ফলে সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্টত এটা বোঝাই যাচ্ছিল যে কোথাও গিয়ে কিন্তু একটা চাপের মুখে পড়তে চলেছে অরূপ বিশ্বাস, এবং ঠিক সেটাই যেটা আন্দাজ করা হচ্ছিল শেষ দুদিন ধরে, যে কোথাও গিয়ে কি এই জনরোষের মুখে এই মুহূর্তে দলের কোনো নাম খারাপ হচ্ছে বা সরকারের একেবারে সবাই নিন্দে করছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্পষ্টত গতকাল সূত্র মারফত যে খবর আমাদের কাছে রয়েছে, যে গতকাল আমরা দেখি যে একটি মিটিং ছিল, রিভিউ বৈঠক ছিল গঙ্গাসাগর নিয়ে নবান্নে, এবং সেখানে দেখা যায় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক মন্ত্রী, এমপিরা কিন্তু এসছিলেন, এমএলএরা এসছিলেন, এবং গঙ্গাসাগরের যারা এই মুহূর্তে সেই জেলার যারা এমপি এমএলএ রয়েছেন তারা ছিলেন এই বৈঠকে, এবং তার পাশাপাশি কিন্তু পুলিশ তাদেরও কিন্তু এই বৈঠকে ডাকা হয়েছিল। অর্থাৎ গঙ্গাসাগর নিয়ে কিন্তু বিভিন্ন আলোচনা হয়, এবং সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে সূত্র মারফত যা খবর, যে অরূপ বিশ্বাস তিনি মন্ত্রী হিসাবে সেখানে হাজির হলেও তার সঙ্গে কিন্তু চোখে চোখ মেলাননি,
এবং তার পাশাপাশি তার সঙ্গে প্রথমে কথা বলতে দেখা যায়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখি যে অরূপ বিশ্বাস যে কোনো অনুষ্ঠানে যে কোনো সফরে অরূপ বিশ্বাস তিনি কিন্তু সবসময় তার ছায়াসঙ্গী হিসাবে যান এবং তার পাশাপাশি ফিরহাদ হাকিমকেও আমরা দেখি, কিন্তু সেই অরূপ বিশ্বাসের সঙ্গে গতকাল মুখ্যমন্ত্রী কথা বলেননি এমনটা সূত্র মারফত খবর নবান্নর তরফ থেকে। এবং ঠিক তারপর কি ঘটলো, তারপর যখন রিভিউ বৈঠক শেষের দিকে সে সময় সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বাকিদের অর্থাৎ একেবারে যাদের প্রয়োজন নেই তাদেরকে সেই নবান্ন সভাঘর থেকে বার করে দেন এবং বার করে শুধুমাত্র রাজীব কুমার ডিজি এবং এক দুজন এমপি এমএলএ এবং তার পাশাপাশি কিন্তু রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ছিলেন। এবং সেখানে স্পষ্টত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে সেখানে তার অসন্তোষ প্রকাশ করেন অরূপ বিশ্বাস এবং ডিজিপি রাজীব কুমারের কাছে পশ্চিমবঙ্গের। যুবভারতীতে মেসি কাণ্ডে মুখ পুড়েছে রাজ্যের এবং তারপরেই বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছিল যে এত টাকা দিয়ে টিকিট কাটার পরেও কেন মেসিকে দেখতে পারেননি সাধারণ দর্শক। এবং একই সঙ্গে যে প্রশ্ন উঠেছিল যে মেসিকে দেখতে এসে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকেই দেখেছেন যারা গ্যালারিতে সেদিন উপস্থিত ছিলেন। এবং তারপরই প্রশ্ন উঠতে শুরু করেছিল যে দায় অবশ্যই রাজ্য সরকারকে নিতে হবে। বিরোধীদের তরফ থেকে কিন্তু সেই বিষয়টা বারবার তুলে ধরা হয়েছে যে কেন সাধারণ মানুষ এত টাকা দিয়ে টিকিট কেটেও বঞ্চিত হবেন, তাদের টাকা ফেরত দেওয়া হোক সেই দাবি যেমন করা হচ্ছিল, তেমনি তার পাশাপাশি কেন সেখানে অরূপ বিশ্বাস অর্থাৎ রাজ্যের ক্রীড়ামন্ত্রী তাকে ঘিরেছিলেন সেই প্রশ্নও কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে। যুবভারতী ক্রীড়াঙ্গনে যেটা দেখা যায় যে অরূপ বিশ্বাস তিনি একেবারে মেসির ছায়া সঙ্গী হয়েছিলেন। শতদ্রু দত্ত এবং অরূপ বিশ্বাসকে একেবারে পাশাপাশি দেখা যায়, যিনি অর্গানাইজার ছিলেন সেই শতদ্রু দত্ত এবং ক্রীড়ামন্ত্রীকে একেবারে পাশাপাশি দেখা যায় এবং সেটা নিয়ে আরও প্রশ্ন উঠতে শুরু করে। এবং অরূপ বিশ্বাসের সঙ্গে টলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রীর খুব ভালো সম্পর্ক রয়েছে, টলিউডের খুব ভালো সম্পর্ক রয়েছে এবং সেই কারণে টলিউডের সঙ্গে ছবি তুলতে দেখা যায়, একাধিক ব্যক্তির সঙ্গে ছবি তুলতে দেখা যায়। এবং আরও যেটা প্রশ্ন ওঠে যে প্রচুর টাকা নিয়ে মেসির সঙ্গে সেলফি তোলার জন্য প্রচুর টাকা দিয়েছেন তারা, সেই কথাটাও কিন্তু ওঠে। এবং তারপরে দেখা যায় চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়, মাঠ ছেড়ে বেরিয়ে যান মেসি। কিন্তু তারপরেও যারা উপস্থিত ছিলেন মাঠে সেদিন গ্যালারিতে তারা মেসিকে দেখতে পাননি। একই সঙ্গে জলের বোতল ঢোকার অনুমতি কে দিল, কিভাবে দেওয়া হলো, কারা দিলেন, কেন 10-20 টাকার জলের বোতল 200 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে, সব কিছু নিয়ে প্রশ্ন ওঠে। এবং তারপর পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। ইতিমধ্যেই নবান্ন থেকে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে, অত্যন্ত কড়াভাবে পুরো বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। এবং তার পাশাপাশি আরও যেটা বক্তব্য উঠে আসছে যে ইতিমধ্যেই রাজীব কুমারকে শোকজ করা হয়েছে, তার কাছে জানতে চাওয়া হয়েছে যে সেদিন ঠিক কী ঘটেছিল এবং কেন এই চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অন্যান্য যে রাজ্যগুলোতে অনুষ্ঠান ছিল মেসির, দিল্লি বা মুম্বাই, সেখানে কিন্তু এই ধরনের বিশৃঙ্খলা দেখা যায়নি। এবং ইতিমধ্যেই নবান্ন কড়া অবস্থান নিয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।